হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। আমি তোমাদের মনোজ স্যার এবং আজকে কিন্তু আমরা WBSSC গ্রুপ ডি এর আমরা কিন্তু এক্সাম পেপার প্রিভিয়াস ইয়ারের এক্সাম পেপারে কোন কোন কোশ্চেন ছিল, কোন কোন টাইপের কোন কোন চ্যাপ্টার থেকে আমাদের কোশ্চেন এসে থাকে, সবগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আমাদের আলোচনা হবে। এবং একদম ক্লাস শুরুর প্রথমে তোমাদেরকে আমি বলবো, আমার ক্লাস কিন্তু প্রত্যেক দিন সকাল 9:15 থেকে দ্য ওয়ে অফ সলিউশন এই চ্যানেলে হয়ে থাকে। সবাই অবশ্যই লাইভ জয়েন করবে এবং অবশ্যই আমাদের কিন্তু এই প্র্যাকটিস ক্লাসটা করবে। তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল আমাদের এই প্র্যাকটিস ব্যাচটি। এছাড়াও তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে জয়েন হওনি, প্রত্যেকে কিন্তু জয়েন হয়ে যাবে। যারা আজকে নতুন ক্লাস দেখছো সবাই কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। আমরা ইউটিউব ক্লাসের সমস্ত ইনফরমেশনের সঙ্গে আমরা কিন্তু কম্পিটিটিভ এক্সাম রিলেটেড অন্যান্য অথেন্টিক ইনফরমেশন আমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রোভাইড করে থাকি। আজকে আমরা দেখব যে WBSSC যে গ্রুপ ডি এক্সাম, যে আমাদের 2017 সালে যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে কোন কোন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন এসেছিল। 15টা ম্যাথসের কোশ্চেন ছিল, সেই 15টা কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা হবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং প্রত্যেকে কিন্তু অ্যানসার গুলো যদি পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 1 কি রয়েছে। কোশ্চেন নাম্বার 1 বলেছে, একটি খুঁটির 1/10 অংশ হচ্ছে লাল, 1/20 অংশ হচ্ছে সাদা, 1/30 অংশ হচ্ছে নীল, 1/40 অংশ হচ্ছে কালো, 1/50 অংশ হচ্ছে বেগুনি, 1/60 অংশ হচ্ছে হলুদ এবং বাকি অংশ যেটা আছে সেটা হচ্ছে সবুজ রং করা হয়েছে। ওকে, বলেছে সবুজ রঙের দৈর্ঘ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে 12.08 মিটার। তাহলে খুঁটিটির দৈর্ঘ্য কত? দেখো, আমাদের যদি মোট অংশ যদি এক অংশ ধরে নিই, তাহলে বাকি যেগুলো আমাদের বলছে সেটা কত সেটা বার করে নিই। প্রথমে বলেছে আমাদের লাল রং করা রয়েছে 1/10 অংশ এবং সাদা রং করা রয়েছে 1/20 অংশ, নীল রং করা হয়েছে 1/30 অংশ, কালো রং করা হয়েছে 1/40 অংশ, বেগুনি রং করা হয়েছে 1/50 অংশ এবং 1/60 অংশ কিন্তু এখানে হলুদ রং করা হয়েছে। যদি আমি এদের লসাগু বলি, লসাগু কিন্তু আমাদের হয়ে যাবে 600 হয়ে যাবে আমাদের এই সব সংখ্যাগুলো লসাগু নিচের গুলোর। তাহলে 10 রয়েছে, তাহলে এখানে যাবে 60, এখানে 20 রয়েছে মানে এখানে যাবে 30, এখানে 30 রয়েছে মানে এখানে হয়ে যাবে 20, আর এখানে আমাদের 40 মানে এখানে আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 15, তাই তো। আর তার পরবর্তীতে এখানে 50 রয়েছে 12 আর এখানে 10, সবগুলোকে যোগ করলে কত হয়? 60 আর 30 এ 90, 90 আর 10 এ 100, 100 আর এখানে যেটা হচ্ছে 20, 120 আর 120 আর এখানে 27 রয়েছে, তাহলে 147। ওপরে যেটা থাকছে সেটা হচ্ছে টোটাল 147 অংশ এই সমস্তগুলো নিয়ে এবং 600 রেসপেক্টে। তাহলে বাকি অংশটাতে কোশ্চেনে বলেছে কি, যে সবুজ রং করা হয়েছে। তাহলে যদি আমি ধরি যে টোটালটা হচ্ছে 600, তাহলে 147 অংশ কিন্তু এই সমস্ত রংগুলো করা হয়েছে। তো সবুজ রং করা হয়েছে, কিন্তু এখান থেকে এটা মাইনাস করলে পেয়ে যাব যে 600-র মধ্যে এততে করা হয়েছে সমস্ত রং, তো সবুজ রং করা হয়েছে 600 মাইনাস 147, মাইনাস করলে কিন্তু আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে 453, তাই তো। 453 মানে আমি বলতে পারি যেই দৈর্ঘ্যটা সবুজ রঙের বলা রয়েছে এই এত মিটার, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 453 ইউনিটের ভ্যালু। ঠিক আছে, এত মিটার হচ্ছে 453 ইউনিটের ভ্যালু। এবার আমাদেরকে বার করতে বলছে খুঁটিটির দৈর্ঘ্য কত। তাহলে আমাদের যদি 1 ইউনিটের ভ্যালু বার করি তাহলে চলে আসছে 12.08 বাই 453 এবং মিটার। এবং তার পরবর্তীতে যদি আমরা দেখি, আমাকে বলছে খুঁটিটির দৈর্ঘ্য মানে 600-র মান বার করতে হবে। 600 সমান হয়ে যাবে এখানে 12.08 ইন্টু 600 ডিভাইডেড বাই 453 ইন্টু এখানে যেটা আমি এখানে দশমিক উঠে এখানে 100 দিয়ে গুণ করে দিলাম 100। তাহলে এখানে দুটো শূন্যের সঙ্গে দুটো শূন্য কেটে গেল। আমরা যদি এখানে 3 দিয়ে কেটে দিই, 3 দিয়ে কেটে দিলে দেখো এখানে কত হচ্ছে। 3 দিয়ে কেটে দিলে আমরা যেটা পেয়ে যাবো এখানে 3 দুগুণী 6 আর এখানে 3 একে 3, 3 পাঁচে 15, 3 একে 3, 151। এবার 151 দিয়ে কিন্তু এটা সম্পূর্ণরূপে 8 দিয়ে কেটে যায়। 8 দিয়ে কাটলে কিন্তু 151 দিয়ে সম্পূর্ণ কেটে যায়। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 16 মিটার কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি 16 মিটার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোশ্চেন নাম্বার 1 এর। চলো আমরা দেখি কোশ্চেন নাম্বার 2 কি রয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 2 যেটা রয়েছে বলেছে একটি সংখ্যার 25% ওই সংখ্যাটির 30% থেকে 15 কম।
ধরো সাপোজ সংখ্যা যদি 100% হতো, তাহলে আমাদের 25% ও 30% থেকে 15 কম, মানে অ্যাকচুয়ালি কিন্তু এদের গ্যাপটা আমাদের বলেছে 15, গ্যাপটা পার্সেন্ট ভ্যালুতে কত 5%, 30% মাইনাস 25% সমান সমান গ্যাপটা হচ্ছে 5%, আর 5% এর ভ্যালুই কিন্তু বলে দিয়েছে কোশ্চেনে 15। ক্লিয়ার? কোশ্চেনে বলেছে সংখ্যাটির 20% কত, 20% এর ভ্যালু তোমাকে বার করতে বলেছে। তো 5% এর ভ্যালু যদি 15 হয়, 15কে 5% দিয়ে ভাগ করে দিলে 1% এর ভ্যালু চলে আসবে, এবং তার পরবর্তীতে 20% এর ভ্যালু বার করার জন্য 20 দিয়ে গুণ করে দিলে কিন্তু হয়ে যাবে। এবার যদি আমি দেখি, তাহলে কিন্তু এখানে কাটাকুটি করার পর আমরা এখানে পেয়ে যাব 60। 60 কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তোমার জন্য একটা ছোট্ট ইনফরমেশন রয়েছে, আগামী 1 জুন 2025 আমাদের কিন্তু এই গ্রুপ সি এবং গ্রুপ ডি, এসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিন্তু একটা নিউ ব্যাচ লঞ্চ হতে চলেছে। সবাই কিন্তু অবশ্যই সেই দিন আমাদের ব্যাচ লঞ্চের ভিডিওটা দা ওয়ে অফ সলিউশন এই চ্যানেলে গিয়ে দেখবে, এবং অবশ্যই তোমাদের বেটার প্রিপারেশনের জন্য অবশ্যই কিন্তু ব্যাচে জয়েন হতে পারো। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। বলো কত অ্যান্সার হবে। দেখো কোশ্চেন নাম্বার 3 এর সঠিক অ্যান্সার কি রয়েছে। বলেছে এখানে আমাদের বলেছে যে 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন সময় লাগে। ওকে, তবে কতজন লোক 8 দিনে ওই পুকুরটি কাটতে পারে? টাইম অ্যান্ড ওয়ার্কের একটা কোশ্চেন, এবং টাইম অ্যান্ড ওয়ার্কের একটা কনসেপ্ট আমরা যেটা পড়ে থাকি সেটা হচ্ছে m1d1 ইজ ইজিক্যাল টু m2d2। মনে আছে? m1d1 ইজ ইজিক্যাল টু m2d2, এই কনসেপ্ট আমরা পড়ে থাকি, যেখানে এখানে m1 এর মান হচ্ছে 24 জন, m1 এর মান হচ্ছে 24 জন ম্যান সংখ্যা, আর d1 মানে প্রথমবারের দিন সংখ্যা কত ছিল? প্রথমবারের দিন সংখ্যা হচ্ছে 12 দিনে সেই কাজটা করতে পারছে। এবং তারপরে আমাদের যেটা বলে দিয়েছে m2 এর মান কিন্তু কতজন লোক বলেছে, মানে m2 এর মানে পরের বারের ম্যানের সংখ্যাটা জিজ্ঞেস করা হয়েছে, এবং আমাদেরকে বলে দিয়েছে 8 দিনে। 8 দিনে d2 এর মান কিন্তু 8 হয়ে গেল। এবার জাস্ট কাটাকুটি করে দাও, আমরা এখানে দেখতে পাচ্ছি 3 8 24, তাহলে m2 এর মান যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 36। এবং বলেছে তবে কতজন লোক 8 দিনে ওই পুকুরটি খনন করতে পারবে? অপশন নাম্বার ডি কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার। এখানে আমরা পেয়ে যাব 36 হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 3 এর একদম কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। বলো কত অ্যান্সার হবে। কোশ্চেনটা বলেছিল যে 3 কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে। সাপোজ ধরো 3 কে আমরা কোনো একটা সংখ্যা x দিয়ে গুণ করছি, অ্যানসারটা -1 হলো, তাহলে একদমই সহজ কোশ্চেন ছিল এটা। x এর ভ্যালু কত হবে? -1, 3টে দিকে ভাগ হয়ে যাবে -1 3। 3 কে যদি আমি -1 3 দিয়ে গুণ করে দিই, তাহলেই কিন্তু আমরা যেটা পেয়ে যাবো সেটা -1 পেয়ে যাবো। এই কোশ্চেনটা কিন্তু আমাদের এসএসসি গ্রুপ ডি তে ছিল প্রিভিয়াস ইয়ারে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। দেখো কি রয়েছে। কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলেছে। বলেছে √90 ডিভাইডেড বাই, এখানে রয়েছে আমাদের 0.09, মানে এখানে হবে 9/100 ইন্টু 10। ওকে, এবার আমরা করব কি, এখানে আমরা ভাগটাকে গুণ করে নেব। √90 মানে 90 ইন্টু বললে ওপরে যাবে আমাদের 100, নিচে যাবে 9। ক্লিয়ার? এবং আমাদের তারপরে ইন্টু 10 আমরা দেখতে পাচ্ছি 9 এর সঙ্গে এখানে কাটলে এখানে 10 হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু এখানে দেখো, এখানে 10, এখানে 100 মানে হচ্ছে 10 ইন্টু 10, আর এখানে তো একটা 10 রয়েছে। 4টে 10-এর গুণফল রুটের মধ্যে রয়েছে, তো দুটো 10 থেকে একটা 10 রুটের বাইরে বেরিয়ে গেল, আবারও এই দুটো 10 থেকে একটা 10 রুটের বাইরে বেরিয়ে গেলে আমরা কিন্তু সঠিক অ্যান্সারটা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 100। 100 কিন্তু আমাদের অপশন নাম্বার বি একদম সঠিক অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার 5 এর। ওকে, চলো নেক্সট দেখে নিই আমাদের কোশ্চেন নাম্বার 6 কি রয়েছে। কোশ্চেন নাম্বার 6 দেখো কি রয়েছে। বলেছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে 10% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল কত % বৃদ্ধি পাবে। এই কোশ্চেনটা কিন্তু আমার যেটা হয়ে যায় সেটা হচ্ছে সাকসেসিভের সূত্রতে হয়ে যায়। আমরা যখনই ফাউন্ডেশন ব্যাচে, যে তোমাদের বললাম ফাউন্ডেশন ব্যাচ আমাদের 1 জুন কিন্তু লঞ্চ হতে চলেছে, সেই ফাউন্ডেশন ব্যাচ যখনই আমরা পার্সেন্টেজ পড়বো, তখনই কিন্তু আমরা এই রকম টাইপের কোশ্চেন বারবার পড়বো। যে আমরা যেটা পেয়ে যাই সেটা হচ্ছে x + y + xy/100, এটা আমরা সাকসেসিভের সূত্রটা পেয়ে যাই, যেখানে এখানে
10% কিন্তু এক্স এর মানও 10% বেড়েছে এবং ওয়াই এর মানও 10% বেড়েছে, কারণ দৈর্ঘ্য প্রস্থ দুটোই 10% করে বাড়ছে। প্রতিটি বাহু বাড়া মানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই বাড়া। তাহলে এখানে অ্যাপ্লাই করে দাও, এখানে আমাদের 10% হয়ে যাবে, এখানেও আমাদের 10% হয়ে যাবে এক্স ওয়াই এর ভ্যালু, এবং এখানে হয়ে যাবে 10 × 10/100%, দুটো শূন্য সঙ্গে দুটো শূন্য কেটে যাবে। তাহলে এখানে 20% প্লাস 1% মানে 21% কিন্তু আমাদের সঠিক আনসার হয়ে যাবে এই কোশ্চেনটার। অপশন নাম্বার বি আমাদের কোশ্চেন নাম্বার 6 এর একদম সঠিক আনসার আমরা পেয়ে যাব। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 7 এর আগে তোমাদেরকে আমি একটা কথা বলবো, আমাদের অন্যান্য যে সমস্ত ব্যাচগুলো চলছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যদি মনে করো তোমরা এই সমস্ত ব্যাচ মানে এক্সামগুলোর মধ্যে কোনো একটা এক্সাম দেবে, তোমরা কিন্তু ব্যাচ নিতে পারো। এবং অবশ্যই কিন্তু তোমরা যারা এসএসসি সি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রিপারেশন করছো, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ব্যাচ কিন্তু আমাদের 1 জুন থেকে শুরু হতে চলেছে। 1 জুন আমাদের লঞ্চিং ভিডিও আসতে চলেছে, তারপরে কয়েকদিনের মধ্যে থেকে শুরু হয়ে যাবে। সবাই কিন্তু অবশ্যই জয়েন করবে বেটার প্রিপারেশনের জন্য। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 দেখো কি রয়েছে। বলেছে 2 থেকে 12 মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? 2 থেকে 12 মধ্যে, 2 থেকে শুরু করতে হবে। তাহলে 2 টা একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, তারপর 3 এর পর মৌলিক সংখ্যা কোনটা? 5, 5 এর পর 7, 7 এর পর 11, এই সবগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তো এবার 2 থেকে 12 পর্যন্ত বললে এই সবগুলোর যোগফল আমাদের বার করলেই হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে 5 আর এইদিকেও 5 মানে 10 হয়ে গেল, 10 7 17 আর 17 আর 11 28 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এখানে আমাদের 28 হয়ে যাচ্ছে। তো অপশন নাম্বার ডি আমরা একদম পেয়ে যাব এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার কোশ্চেন নাম্বার 7 এর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলেছে। এটা একটা আমাদের লসাগু গসাগু চ্যাপ্টারের কোশ্চেন। কি বলেছে? বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750 কে ভাগ করলে যথাক্রমে 2 এবং 3 ভাগশেষ থাকবে। করতে হবে গসাগু। এবং তোমরা কিন্তু একটা মনে রাখবে, আমি ফাউন্ডেশন ব্যাচে বারবার বলি, যে কোনো ফাউন্ডেশন ব্যাচে গসাগু করার সময় যোগ বা বিয়োগ যদি করতে হয়, আগে যোগ বিয়োগ করতে হয়, তারপর গসাগু করতে হয়। আর লসাগুর ক্ষেত্রে আগে লসাগু করে পরে যোগ বিয়োগ করতে হয়। তো এখানে যেহেতু গসাগু করতে হবে, আগে আমাদের যোগ বিয়োগ যা করার করে নিতে হবে। কোশ্চেনে বলেছে একটা বৃহত্তম সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটা দিয়ে যদি আমি 1023 কে ভাগ করি, 3 ভাগশেষ থাকবে। তো 3 যদি আমি আগেই বিয়োগ করে দিই তাহলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এখান থেকে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে 0 2 10 1020। এবং আমাদের তার সঙ্গে আবারও বলেছে যদি সেই বৃহত্তম সংখ্যাটা দিয়ে যদি আমি 750 কে ভাগ করতাম তাহলে 2 ভাগশেষ থাকতো। তো 2 যদি আমি আগেই বিয়োগ করে দিই তাহলে কোনো ভাগশেষ আর আসবে না। বিয়োগটা করে নাও, এখান থেকে আসবে 8 4 7 748। এইবার আমাদের এদের করতে হবে গসাগু। তুমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে, উপায়ের সাহায্যে যেভাবে খুশি গসাগু করতে পারো, আমরা চলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে নিই। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি যে এইটা আমাদের বাইরে লিখলাম, এই সংখ্যাটাকে আমরা ভিতরে লিখলাম। ওকে, এবার প্রথমে 1 দিয়ে যাবে, 748 এককে 748, 0 থেকে 8 গেলে, 0 থেকে 8 গেলে যেটা হয়ে যায় আমাদের এখানে 2 হয়ে গেল। এবার এখানে 5 হয়ে গেল, 12 থেকে 5 বাদ 7, এবং তার পরবর্তীতে আমরা যদি এখানে বলি তাহলে 7 এর জায়গায় 8 হয়ে যাবে, এখানে 2 272। এবার আমরা 272 যদি বলি তাহলে এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 748। আমাদেরকে এবার 3 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, আমাদের মনে হয় এবার 8 এর কোশ্চেনটাতে 2 দিয়েই যাবে। তো 2 দিয়ে যদি আমি নিয়ে যাই তাহলে দেখো 2 দিয়ে যদি আমি আগে কেটে দিই তাহলে হচ্ছে আমাদের এখানে 2 4 এ 2 দুগুণী 4, এখানে আমাদের 7 দুগুণী 14, আর এখানে আমাদের যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের 544। 544 748 মানে এখানে 204 হয়ে যাবে। তো এখানে 204 হয়ে গেল। এবার আমাদের আবারও এই সংখ্যাটা যাবে মাঝখানে, তো 272 চলে গেল মাঝখানে, এবং তারপর 1 দিয়ে গিয়ে এখানে 204, তাহলে 68 নিচে নেমে এলো। এবার আবার 68 দিয়ে আমাকে 204 কে ভাগ করতে হবে। 68 দিয়ে যদি আমি 204 কে ভাগ করি পুরোপুরি 3 দিয়ে মিলে যাবে, 3 দিয়ে এখানে 204 মিলে যাবে, আমাদের আর কোনো সংখ্যা থাকবে না। 3 দিয়ে মিলে যাওয়ার পর তারপরে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এই লাস্টে যে সংখ্যাটা দিয়ে ভাগ করছিলাম সেটাই হচ্ছে গসাগু, এবং সেটাই হচ্ছে বৃহত্তম সংখ্যাটি, যেটি দিয়ে তুমি যদি 1023 কে ভাগ করো দেখবে 3 ভাগশেষ আসছে, এবং 68 দিয়েই তুমি যদি
750 কে ভাগ করো, দেখবে 2 কিন্তু শেষে গিয়ে ভাগশেষ আসছে। তাহলে আমাদের সঠিক আনসার কিন্তু এটা যেটা হয়ে যাবে সেটা কিন্তু অবশ্যই অপশন নাম্বার বি আমাদের সঠিক আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 9 কি রয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 9 যেটা বলেছে, বলছে 30 কিমি পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করে। এখানে বিন্দুর জায়গায় একটা লাইট পোস্ট বলতে পারতো, বা আমাদের হয়তো এখানে আমাদের একটা তোমাদের মানে পোল বলতে পারতো, বা একটা গাছ বলতে পারতো, একটা একজন ব্যক্তি বলতে পারতো। সব ক্ষেত্রে কিন্তু একই আমাদের অ্যান্সার হতো। তো মানে একটা বিন্দুকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটা কিন্তু নিজের দৈর্ঘ্য যাওয়া। মানে যদি একটা ট্রেন মনে করে যে একটা বিন্দুকে অতিক্রম করবে, অবশ্যই তাকে নিজের দৈর্ঘ্য যেতে হবে। মানে এই 27/2 সেকেন্ডে সে যতটা দৈর্ঘ্য যাবে সেটা কিন্তু ট্রেনটারই দৈর্ঘ্য হবে। তো ফার্স্ট কাজ কি হবে আমাদের? ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে 30 কিমি পার ঘন্টা বলেছে, এখান থেকে আমাদের মিটার পার সেকেন্ডে পরিণত করতে হবে। দেখো যখনই আমরা কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে পরিণত করি, মানে 1 সেকেন্ডে যাই কত মিটার, আমাদের এখানে 5/18 দিয়ে গুণ করে দিতে হয়। ওকে, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে এত মিটার। এবার যদি আমরা বার করতে পারি যে এত সেকেন্ডে যাবে কত, তাহলেই তো হয়ে গেল আমাদের ডিসটেন্স। এটা হচ্ছে গতিবেগ, এটা হচ্ছে স্পিড, এত মিটার পার সেকেন্ড। আর আমরা সবাই জানি ডিসটেন্স সমান হয়ে যায় স্পিড ইনটু টাইম। তুমি ক্যালকুলেট করতে পারো বা পরেও আমরা ক্যালকুলেট করতে পারি, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমাদের গতিবেগ স্পিড ইনটু টাইম, টাইম হচ্ছে 27/2। ঠিক আছে, তাহলে স্পিড ইনটু টাইম করলে এত মিটার কিন্তু আমাদের হয়ে যাবে। এবার জাস্ট কাটাকুটি করো, 9 দিয়ে যদি আমি কেটে দিই, 3 9 27, 9 2 18। ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তার পরবর্তীতে 2 দিয়ে যদি আমি এটাকে কেটে দিই, তাহলে এখানে 15 হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 15 75, 75কে যদি আমি 3 দিয়ে গুণ করি হয়ে যাবে 225। তো 225 ডিভাইডেড বাই 2 মানে 112.5 মিটার। 112.5 মিটার কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে কোশ্চেন নাম্বার 9 এর। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। এই সমস্ত কোশ্চেন গুলো কিন্তু আমাদের 2017 সালে যেটা আমাদের গ্রুপ ডি এর এক্সাম হয়েছিল এসএসসি এর, সেই কোশ্চেনে কিন্তু ছিল। ওকে, একদম দেখতে পাচ্ছ আমাদের সিম্পলিফিকেশন থেকে দুটো একটা কোশ্চেন রয়েছে, এবং ম্যাক্সিমাম পার্টটা কিন্তু পাটিগণিত পোর্শন থেকে রয়েছে। পাটিগণিত পোর্শনটা কিন্তু খুব ভালো করে আমাদের পড়তে হবে। ওকে, তাহলেই কিন্তু দেখবো আমাদের গ্রুপ সি বলো বা গ্রুপ ডি বলো, অঙ্কের পার্টটা কিন্তু আমাদের সলিউশন সবটাই হয়ে যাবে। পাটিগণিত পড়তে হবে, নাম্বার সিস্টেম পড়তে হবে, আর একটু একটু এরকম সিম্পলিফিকেশন গুলো আমাদের পড়তে হবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। দেখো কি রয়েছে, বলেছে এটার মান এক্স এর ভ্যালু বার করতে হবে। এই সবগুলো বলে দিয়েছে। ফার্স্ট আমরা কি করব, আমরা এটা প্লাস এটা করি, তিনটের যোগফল রয়েছে। তাহলে আমরা যদি বলি 79.63, এখানে হচ্ছে 963.80 লিখে দিলাম ধরো। আর তারপরে আমাদের মানে দশমিকের পর আমি 0 লিখতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। আর লাস্টে আমি যদি ওই সংখ্যাটা বলি, তাহলে আমি 7.953, এখানেও 0, এখানে 0 লিখে দাও, কোনো অসুবিধা নেই। এবার আমি যদি সবগুলোর মধ্যে যোগ করি, কেন এদের মধ্যে যোগই করতে হবে, তো আমি যদি এদের মধ্যে যোগ করি, লাস্টে চলে আসছে 3, 3 আর 5 এখানে চলে আসছে 8, 8 আর 9 হচ্ছে 17, 17 আর 6 যদি আমরা বলি তাহলে 23 হয়ে যাচ্ছে। 23 এর 3 হাতে থাকলো 2, এখানে আমাদের যেটা হয়ে যাচ্ছে 10, 10 19, 19 21 এর 1 হাতে থাকলো এখানেও 2 আমাদের। তাহলে এখানে 7 আর 6 13, 15 আর 5 হাতে থাকলো 1 10। এটা হয়ে যাচ্ছে এই সবগুলোকে যোগ করলে। এবার x এর মান পাওয়া যাবে কি করে? সাপোজ ধরো এই সবগুলোকে যোগ করার পর x কে এই সাইডে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, এবং এই সংখ্যাটাকে যদি আমি এই সমান সমানের এই সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে আসবে। মানে x এর মান কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমরা পেয়ে যাব, x এর মান এই যেটা আমরা পেয়েছি 1051.383, এখান থেকে যদি আমরা মাইনাস করে দিই 18.732 কে, তাহলে কিন্তু x এর মান চলে আসবে। x কে এদিকে নিয়ে গেলে প্লাস আসবে, আর এইটাকে যদি আমি এইদিকে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এখান থেকে 18.732 কে মাইনাস করলেই x এর ভ্যালু চলে আসবে। জাস্ট বিয়োগটা করে নাও, কাজ শেষ আমাদের। ওকে, লাস্টে আমাদের এখানে 1 আসছে, তার আগে এখানে আমাদের 5 আসছে, তার আগে 13 থেকে 7 বাদ দিলে 6 আসবে, এখানে 9 হলে এখানে 2 আসবে, এবং এখানে আমাদের 3 আসবে। তারপর আমাদের এখানে আমাদের চলে আসছে 1032.651।
অপশন নাম্বার সি আমরা দেখতে পাচ্ছি 1032.651 আমাদের কিন্তু একদম সঠিক অ্যান্সার এই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন নাম্বার 11, বলো কত অ্যান্সার হবে। কোশ্চেনটা বলেছে এই সংখ্যাটার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো পূর্ণবর্গ সংখ্যা যদি আমি বার করার চেষ্টা করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের কি হবে, অবশ্যই কিন্তু যোগ করে বিয়োগ করে গুণ করে ভাগ করে আমাদের বার করে দিতে পারে। যখন আমাদের বলবে যে গুণ করে বা ভাগ করে বার করো পূর্ণবর্গ, তখন কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। আর যখন যোগ বা বিয়োগের কোশ্চেন হবে যে যোগ করলে বা বিয়োগ করলে, তখন কিন্তু বর্গমূল করতে হয় প্রপার ভাবে। ওকে, সবাই অ্যান্সার করো কত তোমাদের অ্যান্সার মনে হচ্ছে। এবং আমরা যদি দেখি এখানে কত যোগ করতে হবে, তাহলে এই সংখ্যাটা আমি প্রপার বর্গমূল করা শুরু করি। এইবার আমরা ধরো আমি এখানে বললাম যে 6598 বর্গমূল করি। প্রথমে আমাদের এই সংখ্যাটা 65 থেকে ছোট বর্গ সংখ্যা, জাস্ট ছোট বর্গ সংখ্যা যেটা হচ্ছে 8 এর স্কয়ার হয়ে যায় কিন্তু 64। ওকে, এবং এখানে 1 নেমে আসবে, এখানে আমাদের 98 নেমে আসবে এবং 8 এর ডবল আমাদের 16 এখানে হয়ে যাবে। এবার দেখো আমি এখানে 1 দিয়ে করতে পারছি, 2 দিয়ে কিন্তু করা যাচ্ছে না। কিন্তু যোগ যদি করতে চাই তাহলে 2 এরটাই তো বার করতে হবে। বুঝতে পারছেন কি বলছি? 1 দিয়ে 81 থেকে বড় সংখ্যা, মানে 81 বর্গের থেকে এই সংখ্যাটা বড়, তো আমি যদি যোগ করতে চাই তাহলে 82 বর্গ দরকার। তো অ্যাকচুয়ালি তুমি দেখে নাও এখানে 2 লিখে, এখানে 2 লিখলে না আসছে কত, যদি আমি এখানে 2 দিয়ে গুণ করি আমাদের এখানে আসবে 4, 2 দুগুণী 4, এখানে হচ্ছে আমাদের 6 দুগুণী 12 2, আর এখানে আসছে আমাদের এখানে 3, 324 হওয়া দরকার ছিল। যদি এখানে 324 হয়ে যেত তাহলে 2 দিয়ে যেত। 324 করার জন্য এখানে অলরেডি আমি 198 পেয়ে গেছি, 324 করার জন্য যোগ কত করতে হবে, এখান থেকে এটাকে মাইনাস করে নাও, কাজ শেষ। আমাদের 126 হবে সঠিক অ্যান্সার। করলাম কি আমরা, 324 আমাদের দরকার, আর রয়েছে আমাদের 198, রয়েছে আমাদের 198, তাহলে বিয়োগটা করলে এখান থেকে চলে আসবে 6 2 1 126। যদি আমি এই সংখ্যাটার সঙ্গে 126 যোগ করে নিতাম তাহলে দেখতাম সংখ্যাটা একদম বর্গ সংখ্যা হয়ে যাচ্ছে, এবং যেটা হচ্ছে 82 বর্গ। 81 থেকে অলরেডি এই সংখ্যাটা বড় 81 বর্গের থেকে। ওকে, তো আমাদের যোগ করার জন্য পরেরটা দরকার, 82 বর্গ দরকার। তো 82 বর্গ করতে গিয়ে দেখলাম আমাদের 126 যোগ করতে হচ্ছে, তাহলে আমাদের অবশ্যই কিন্তু অপশন নাম্বার সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, বলো কত অ্যান্সার হবে প্রত্যেকে। দেখো কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন রয়েছে, কোশ্চেনটা একটু ভালো করে দেখো। বলেছে যে এক ব্যক্তি এবং তার 2 যমজ ছেলে, বর্তমান বয়সের গড় হচ্ছে 30 বছর। একজন ব্যক্তি আর তার 2 ছেলে রয়েছে, দুজনেই যমজ ছেলে, বর্তমান বয়সের গড় হচ্ছে 30 বছর, মানে 3 জন রয়েছে। টোটাল বয়স যদি আমি বলি তাহলে 3 দিয়ে গুণ করে হয়ে যাবে 90। ঠিক আছে, মোট বয়স যদি আমি বলি তাহলে 90 হয়ে যাবে, যেহেতু গড় 30 রয়েছে। বলেছে ওই ব্যক্তি এবং তার এক ছেলের বয়সের অনুপাত হচ্ছে 5:2। ওই ব্যক্তিটা এবং তার একজন ছেলের বয়সের অনুপাত হচ্ছে 5:2। 2 ছেলে যমজ ছিল, মানে একজনের বয়স যদি 2 হয় অন্যজনেরও 2 হবে, তাহলে 4 হয়ে যাবে 2 জনের বয়স। তাহলে আমি যদি বলি ওই ব্যক্তির সঙ্গে বাকি 2 জন যে যমজ ছেলে রয়েছে, ভালো করে শুনবে, ওই ব্যক্তির সঙ্গে বাকি 2 জন যে যমজ ছেলে রয়েছে তাদের বয়সের যোগফলের অনুপাত কত হবে। তো আমি যদি একজনের 2 বলি অন্যজনের 2 হবে, মানে 4 হয়ে যাবে। ওই যমজ ছেলে দুটির যোগফল আর এটা ব্যক্তি, মানে 3 জনের চলে এলো, 3 জনের অনুপাত হচ্ছে এটা। ক্লিয়ার? এবার বলেছে ব্যক্তি কথা, ব্যক্তি তো প্রথমটা, ব্যক্তির বয়স কত, ব্যক্তি হচ্ছে প্রথমটা, 5 হচ্ছে সেই ব্যক্তির বয়স ওভারঅল 9 এর মধ্যে। এখানে 90 দিয়ে আমি যদি দেখি তাহলে এখানে 10 হয়ে যাচ্ছে, 5 10 এ 50। 50 কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি আমাদের কোশ্চেন নাম্বার 12 এর একদম সঠিক অ্যান্সার আমরা পেয়ে যাব। নেক্সট কোশ্চেন নাম্বার 13, বলো কত অ্যান্সার হবে। দেখো কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, বলেছে সুদের হার 5% থেকে কমে 4% হলে একজন ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ হচ্ছে 250 টাকা কম হয়। প্রাপ্য বার্ষিক সুদটা 250 টাকা কমে যায়। বলছে ওই ব্যক্তির জমা মূলধনের পরিমাণ কত। দেখো সুদের হার আমি কমিয়েছি কত, সুদের হার কমিয়েছি কিন্তু 4% থেকে 5% থেকে 4%, মানে 1% কমানো হয়েছে। সময়ের উল্লেখ নেই, 1 বছরের কোশ্চেন ধরে নাও, যদি অন্য কোনো বছরের কোশ্চেন হতো তাহলে অবশ্যই সময়ের উল্লেখ থাকতো।
তাহলে আমাদের আর অবশ্যই এখানে সময়ের উল্লেখও রয়েছে, বার্ষিক লেখা আছে, বার্ষিক সুদ লেখা আছে, মানে সময়ের উল্লেখ অবশ্যই রয়েছে। তাহলে আমাদের দেখো সুদের হারটা আমি কমিয়েছি 1%, তো 1% কমার জন্য 5% থেকে 4% মাইনাস করলে আমাদের 1% হয়। সেই 1% কমার জন্য অ্যাকচুয়ালি পরিবর্তন হচ্ছে 250 টাকা, মানে 1% এর ভ্যালু 250 টাকা। আমাদেরকে বার করতে বলেছে জমা মূলধনের পরিমাণ কত। জমা মূলধন মানে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু 100% এর ভ্যালু বার করতে হবে। তো 100% এর ভ্যালু অবশ্যই যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 250 কে 1 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ, এটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণ, বা এমনি 100 দিয়ে গুণ করলে হয়ে যেত। তাহলে আমরা এখানে 25,000 টাকা কিন্তু আমরা পেয়ে যাব জমা টাকা, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি কিন্তু আমাদের মূলধন হয়ে যাবে এই কোশ্চেনটা। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, বলো কত অ্যান্সার হবে। দেখো কোশ্চেনটা বলেছে যে এই যে সংখ্যাটা রয়েছে এর চারের স্থানীয় মান এবং অভিহিত মান। অভিহিত মান লেখা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি দেখো স্থানীয় মান মানে হচ্ছে প্লেস ভ্যালু, তার জায়গার জন্য যেটা হচ্ছে। আর অভিহিত মান এটা ইংলিশেও লেখা ছিল, অভিহিত মান মানে হচ্ছে তুমি দেখে নেবে সেটা হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে 4কে দেখে 4-এর মতোই লাগছে। তো বলেছে এদের গুণফল কত। দেখো 4-এর প্লেস ভ্যালু কত, স্থানীয় মান কত, 4 রয়েছে কোথায়, দেখো 4 এখানে রয়েছে, 4-এর পর এই সাইডে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য বসিয়ে আমরা কিন্তু পেয়ে যাই প্লেস ভ্যালু, বা বলতে পারি আমরা স্থানীয় মান। ওকে, স্থানীয় মান বা আমরা বলতে পারি প্লেস ভ্যালু যেটা পাই সেটা হচ্ছে আমরা 4-এর পর এই সাইডে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য বসানোর পর। এবং আমরা কিন্তু এই অভিহিত মান বা ফেস ভ্যালু যেটা পাই, 4কে দেখে 4-এর মতোই লাগছে, যে কোনো সংখ্যার ফেস ভ্যালু সেই সংখ্যাটা নিজেই, তো 4-এর ফেস ভ্যালু 4 নিজেই হবে। বলেছে এদের গুণফল কত হবে। তাহলে আমি 4 দিয়ে যদি গুণ করি, 4-4-এ 16, 16,000 কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। 16,000 অপশন নাম্বার এ কিন্তু একদম সঠিক অ্যান্সার আমরা পেয়ে যাব। এই যে তোমাদের আমি বললাম যে আমাদের কিন্তু 1 জুন থেকে কিন্তু একটা পেড কোর্স শুরু হচ্ছে TWS একাডেমি অ্যাপে। তোমরা অবশ্যই প্লে স্টোর থেকে TWS একাডেমি অ্যাপটা ইনস্টল করার পর সেখানে পেড কোর্স সেকশনে গেলে তারপর থেকে তোমরা ব্যাচ সম্পর্কে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। অথবা দেখো নিচে একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারে কল করে কিন্তু অবশ্যই তুমি ইনফরমেশন নিয়ে নিতে পারবে। অবশ্যই যে এই যে পেড ব্যাচটা শুরু হচ্ছে, আমরা কিন্তু সমস্ত সাবজেক্টের তোমাদের এসএসসির যে গ্রুপ সি বা গ্রুপ ডির জন্য যে সমস্ত আমাদের চ্যাপ্টার গুলো সমস্ত সাবজেক্টের পড়া দরকার, সমস্তগুলো কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স চ্যাপ্টার ওয়াইজ ভাবে ক্লিয়ার হবে। তো অবশ্যই নিজের বেটার প্রিপারেশনের জন্য তোমরা কিন্তু সেই ব্যাচে জয়েন করতে পারো। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, বলো কোশ্চেন 15 দেখো কি বলেছিল। এই কোশ্চেন, এই 15টা কোশ্চেন কিন্তু একদম ছিল আমাদের 2017 গ্রুপ ডি এক্সামে এসএসসির। দেখো কোশ্চেন 15 কি ছিল, বলেছে নিচের কোন ভগ্নাংশটি সব থেকে বড়। ফার্স্ট ভগ্নাংশ রয়েছে 4/2-3, সেকেন্ড ভগ্নাংশ রয়েছে 4/1-6, থার্ড ভগ্নাংশ রয়েছে 39/12, আর ফোর্থ ভগ্নাংশ রয়েছে 47/12। দেখো তুমি যদি এই ভগ্নাংশটাকে পূর্ণ ফরম্যাটে ভাঙো, 3/12 36, 3/3-12 বা 3/1-4 বলতে পারো, 3/12 কাটাকুটি করো 1/4। আবার যদি তুমি যদি এই ভগ্নাংশটাকে ভাঙো, এখানে দেখবে 3 আমাদের 11/12 হয়ে যাচ্ছে, 3/12 36 করলে 3/11/12। তাহলে আমাদের এই দুটো ভগ্নাংশ তো 4-এ পৌঁছাতেই পারেনি, 3-এর পরেই আটকে গেছে, 4-এ পৌঁছাতেই পারেনি। তাহলে অবশ্যই কিন্তু এই দুটোর থেকে বড় আমাদের এই দুটো হতে পারে না। বৃহত্তমটা বার করতে বলেছে, কোনটা সবচেয়ে বড় সেটা বার করতে বলেছে। তো অবশ্যই এই দুটো বড় তো হতে পারে না, এই তো 4-এ পৌঁছাতেই পারেনি, এই তো 4-এর থেকে বড় এই দুটো। তাহলে আমাদের অপশন নাম্বার সি তো প্রথমেই ক্যান্সেল আউট হয়ে গেল, যে এই দুটো কিন্তু 4-এ পৌঁছয়নি। এবার চলে আসছে আমরা এই দুটোর মধ্যে বড় কোনটা। দেখো আমি কিন্তু বলতে পারি এই যে 4 রয়েছে দুটোতেই রয়েছে, তাহলে অ্যাকচুয়ালি তুমি যদি দেখতে চাও এই পার্টটা আর এই পার্টটার মধ্যে কোনটা বড় দেখলেই কিন্তু বড়টা পেয়ে যাবো। তাহলে আমি যদি বলি 2-3 আর 1-6, এগুলো দেখো দেখা আমি এমনি শিখে দিচ্ছি, তারপর আমি তোমাকে মানে দেখেও দেবো এটা মানে কি। অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে 3টে ভাগ করে আমি দুটো নিয়ে নিয়েছি। ভাবার চেষ্টা করে, একটা রুটি আছে, সেই রুটিটাকে আমরা 3টে ভাগ করে দুটো নিয়ে নিয়েছি, আর এটা 6টা ভাগ করে মাত্র একটা নিয়েছি, তো বড় তো এটা। তাহলে অবশ্যই কিন্তু এটা হচ্ছে আমাদের সব থেকে বৃহত্তম ভগ্নাংশ, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে।
এবং আমি অঙ্কের ভাষা যদি আমি এই দুটোকে দেখার চেষ্টা করি, তাহলে আমরা কিভাবে দেখি, দেখো কোনাকুনি গুণ করা হয়, কোনাকুনি গুণ করে যার ওপরের সংখ্যাটা নিচ্ছি তার নিচে আমাদের সেটা বসাতে হয়। তাহলে এখানে আমাদের 6 দুগুণি 12 হয়ে গেল, আর এখানে যদি আমরা দেখি তাহলে এখানে 3 একে 3, এদের মধ্যে এটা বড় হয় ওপরেও সেটাই বড় হয়। তো আমি যদি সবগুলোর সঙ্গে 4 4 করে অ্যাড করি তাহলে অবশ্যই প্রথমটাই বড় হবে। ওকে, বেশ। আমাদের অন্যান্য যে সমস্ত ব্যাচগুলো চলছে তোমরা এগুলো দেখতে পাচ্ছ, যদি অন্যান্য এক্সাম তোমরা দাও এই ব্যাচে অবশ্যই জয়েন করতে পারো। এই ব্যাচগুলোতে TWS একাডেমি একটা প্লে স্টোর থেকে পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা ইনস্টল করো, নিজের নামটা রেজিস্ট্রি করো, তারপর পেড কোর্স সেকশনে সমস্ত ব্যাচগুলো পেয়ে যাবে। এবং মনে রাখবে আমাদের কিন্তু 1 জুন তোমাদের জন্য একটা কিন্তু SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কিন্তু একটা একদম মিনিমাম ফিজে কিন্তু আমাদের পেড কোর্স আসছে, সবাই জয়েন করো, দুর্দান্ত ক্লাস হবে, সেখানে দেখা হচ্ছে। এবং ব্যাচে কিন্তু অঙ্কের ক্লাস আমি করাচ্ছি খুব ভালোভাবে, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সমস্ত সাবজেক্টে কিন্তু তোমাদের একদম ক্লিয়ার হবে এই যদি ব্যাচে তোমরা জয়েন করো। আজকের মতো আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম। প্রত্যেক ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে তোমরা সবাই প্রিপারেশন করো। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।